আমি তো আসলে থেমে থাকার মানুষ না। আমরা অচিরেই আসলে যাচ্ছি ঘোষণা দিব। সবাই জানে যে আমি ছবি গোপনে বানাতেই পছন্দ করি। প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমি তো আসলে থেমে থাকার মানুষ না। আমার তৃতীয় সিনেমা ইনফ্যাক্ট চিত্রনাট্য শেষ। আমরা অচিরেই আসলে যাচ্ছি ঘোষণা দিব, যে যদিও ঘোষণা দেব বলাটা ঠিক না। সবাই জানে যে আমি ছবি গোপনে বানাতেই পছন্দ করি। এই ছবিটা বানিয়ে ফেলার পর তারপরে বলি যে আমি ছবিটা বানিয়েছিলাম। কিন্তু যেহেতু জিজ্ঞেস করলেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, এটার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ করে চিত্রনাট্য তৈরি আছে। আমরা এখন শুটিং বিষয়ে চিন্তা ভাবনা করছি। এটা একটু বলা মুশকিল, কারণ হচ্ছে আমি আমার প্রত্যেকটা কাজে সিজনকে খুব প্রায়োরিটি দিই। তারপরে কাস্টিং, একের পর এক অডিশন করি। কাস্টিং একদম মনোমতো হওয়ার পরে আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। তারপরে আমরা রিহার্সেল করি, তারপরে আমরা কস্টিউম সেট এগুলো নিয়ে চিন্তা করি। এই প্রত্যেকটা জিনিস নিশ্চিত করতে আমার অন্তত 7-8 মাস হচ্ছে নিদেন পক্ষে লাগে। আমি শুটিংয়ে যাই, শুটিংটা অত দীর্ঘ সময় নিয়ে করি না, প্রস্তুতিটা দীর্ঘ সময় নিই। ফলে প্রস্তুতি শুরু হলে আমি তখন বলতে পারবো যে আমাদের আসলে কতদিন লাগবে এই ছবিটা করতে। আমি তো আসলে থেমে থাকার মানুষ না। আমার তৃতীয় সিনেমা ইনফ্যাক্ট চিত্রনাট্য শেষ। আমরা অচিরেই আসলে যাচ্ছি ঘোষণা দিব, যে যদিও ঘোষণা দেব বলাটা ঠিক না। সবাই জানে যে আমি ছবি গোপনে বানাতেই পছন্দ করি। এই ছবিটা বানিয়ে ফেলার পর তারপরে বলি যে আমি ছবিটা বানিয়েছিলাম। কিন্তু যেহেতু জিজ্ঞেস করলেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, এটার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ করে চিত্রনাট্য তৈরি আছে। আমরা এখন শুটিং বিষয়ে চিন্তা ভাবনা করছি। এটা একটু বলা মুশকিল, কারণ হচ্ছে আমি আমার প্রত্যেকটা কাজে সিজনকে খুব প্রায়োরিটি দিই। তারপরে কাস্টিং, একের পর এক অডিশন করি। কাস্টিং একদম মনোমতো হওয়ার পরে তারপরে আমরা রিহার্সেল করি, তারপরে আমরা কস্টিউম সেট এগুলো নিয়ে চিন্তা করি। এই প্রত্যেকটা জিনিস নিশ্চিত করতে আমার অন্তত 7-8 মাস হচ্ছে নিদেন পক্ষে লাগে। আমি শুটিংয়ে যাই, শুটিংটা অত দীর্ঘ সময় নিয়ে করি না, প্রস্তুতিটা দীর্ঘ সময় নিই। ফলে প্রস্তুতি শুরু হলে আমি তখন বলতে পারবো যে আমাদের আসলে কতদিন লাগবে এই ছবিটা।